আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। আজকে আমি মাস্ক মুখে দিয়ে কেন ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা আমাদের যে মুখ মুখ এই মুখের আড়ালে মুখোশধারী কিছু শয়তান আছে, আমাদের সাথে বসবাস করে এবং আমাদের নামে বদনাম করে। তো সেই জন্যই মাস্ক লাগিয়ে ভিডিওটা করা, যে আমরা দেখি সুন্দর চেহারা, কিন্তু এই সুন্দর চেহারার ভিতরে যে এমন একটা বাজে চেহারা মানুষের থাকে, মানে সেই জন্য দিচ্ছি ভিডিওটা। তো কথা বলছি আজকে ছোট বোন নাবিলাকে নিয়ে। আমার দেখা মতে যারা মানুষের জন্য কাজ করে, যারা ভালো মানুষ, তাদেরই সমালোচনা হয়। এটা আমি নিজের চোখে দেখেছি, আমি নিজেও প্রমাণিত। তো আসলে একটা মেয়ে মানুষ যখন এই সমাজে এগিয়ে যায়, ভালো একটা পদ পদবি পায়, তখন দেখবেন পুরুষ, আমাদের সব পুরুষকে বলছি না, কিছু পুরুষরা চায় যে কেন মেয়ে মানুষে এই চেয়ারে বসবে, কেন মেয়ে মানুষে এই কাজটা করবে, আমি কেন করতে পারি না। তো আপনাদের বলছি, সেই পুরুষদের বলছি, ভাই আপনারাও কাজ করেন। আমি নিজের চোখে দেখেছি নাবিলা শারমিন যে মাথার গাম পায়ে ফেলে এই মেয়েটা ধারে ধারে দৌড়িয়ে নিউজ সংগ্রহ করে এগুলা প্রচার করেছে। তো আমি ওকে চিনি প্রায় 8 থেকে 10 বছর যাবৎ। শাহিনের মাধ্যমে আমার সাথে ওর পরিচয়। তো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে 2.5 বছর, বোন তোমাকে আমি বলছি, 2.5 বছর মানে আমি দেখেছি যে আমি সংগঠনের সাথে যখন মানুষের সাথে জড়িত ছিলাম, বিভিন্ন সংগঠন যারা করত তাদের সাথে যখন আমি সহযোগিতা করতাম, 2.5 বছর দেখছি যে শুধু তারা নিতেই জানে, তারা সংগঠনের নামে মানুষের কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নেয়। আর আমরা নিজে সংগঠন করে নিজের টাকাই খরচ করি, কারো কাছ থেকে কিছু নেওয়ার ধান্দা করি না। তো যারা ধান্দাবাজি করে, আরেকটা কথা বলি, যে দিন শেষে তারাই কিন্তু মানুষের নামে বদনাম করে। আর ধান্দাবাজি করে দিন যায় না, তারা ভালো থাকতে পারে না। দেখেন 2.5 মাস আমার নামেও কিন্তু 2.5 মাস পত্রিকায় লেখালেখি হয়েছে। তো আমার কি হয়েছে? কিছু কিন্তু হয়নি। যারা লিখেছে দিন শেষে তারা কিন্তু একসময় এসে আমার কাছে আবার ক্ষমা চাইছে যে আপা ক্ষমা করে দেন, ভুল করছি, মিথ্যা লিখছি। তো আসলে মিথ্যা তো মিথ্যাই, আর সত্য সত্যই। সবচাইতে বড় কথা হচ্ছে আপনি কেমন মানুষ, এটা হচ্ছে বড় কথা। যে আপনি নিজেও জানেন, আপনি আয়নার সামনে যখন দাঁড়াবেন তখন আপনার বিবেককে প্রশ্ন করবেন আপনি কেমন মানুষ, আপনি উত্তর পেয়ে যাবেন। অতএব দিন শেষে কিন্তু যার যার কবরে গিয়ে শেষে জব দিবে। তারপর আমরা গীবত করে, আমরা মানুষের বদনাম করে, মানুষকে হয়রানি করে মজা পাই। এটা হচ্ছে আমাদের জাতি, বাঙালি জাতির অভ্যাস। আমিও একজন বাঙালি জাতি, আমাদের অভ্যাস। আমিও এটার বাহিরে না, আমিও করি এটা, আমি এটার বাহিরে না আমি। তো যেটা বলতেছিলাম, মূল কথা, যে বোন নাবিলা তুমি এগিয়ে যাও, কে কি বললো এগুলা শুনে লাভ নাই। আমি মনে করি কি জানেন, যারা কাজ করে, যারা মানুষকে নিয়ে পেরেশানিতে থাকে, তাদের নামে সমালোচনা হয়। কখনো ভালো, যারা কিছু কোনো কাজ করে না, ঘরে বসে থাকে, তাদের নামে কিন্তু কোনো কেউ কথা বলে না, কারণ তারা তো কিছু করেই না। যারা করে তাদের নামে কথা হয়। তো যারা করে না এবং করতে দিতে চায় না, তাদের বলতাছি আমাদের থামিয়ে রাখতে পারবেন না, আমরা এগিয়ে যাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যেই জায়গায় যাই, একটা বড় কথা বলি না, এটা অহংকারের কথা না, এটা হচ্ছে মানে কিছু মানুষকে বোঝানোর জন্য। আমরা যেই জায়গায় যে জুতা রাখি, যেই দরজার সামনে জুতা রাখি, এমন এমন জায়গায় যাই, আমরা যেই জায়গার সামনে যে জুতা রাখি, সেই জায়গায় যেয়ে মানে যাওয়া তো দূরে কথা, সেই জায়গার গেটেও আপনি যেতে পারবেন না। যারা এগুলো করেন, মানে মানুষের নামে গীবত, তারপর আপনার হয়রানি, মিথ্যা নিউজ। তো যাই হোক, আমি সবসময় প্রতিবাদ করি মানুষের পক্ষে, ভালো মানুষের পক্ষে দাঁড়াই। আমি নিজের চোখে দেখেছি, ঈদ থেকে শুরু করে একেবারে রমজান থেকে শুরু করে এমনিও বিভিন্ন সময় এই নাবিলা শারমিন নিজের টাকা দিয়ে, নিজের ইনকামের টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমি যতগুলো প্রজেক্ট করি, আমাকে নিজের থেকে আইসা বলে আপা আমাকে সাথে রাখেন, আমিও কিছু দিতে চাই। তো আসলে মানুষের জন্য করাটা, এই এই হাতটা মানে পাততে পারে সবাই, কিন্তু এই হাতটা উপর করতে পারে না অনেকেই, শুধু নিতেই জানে, দিতে জানে না। তো দেওয়া তো শিখেন, কারণ আমরা কবরে যখন চলে যাব কিছু নিতে পারবো না, যখন আসছি পৃথিবীতে কিছু কিন্তু নিয়ে আসি নাই। আমার ব্যাপারটা অনেকে জানেন যে আমি শামীম তারেক থেকে শুরু করে বিভিন্ন লোকের কাছে হিসাব করে 1,17,00,000 টাকা পাই। আমি একটা মেয়ে মানুষ, আমাকে অনেকে জিজ্ঞেস করে কেমনে সম্ভব, আপনি এত টাকা পাওয়ার পরও কেমনে ঘুমান, কোনো টেনশন করেন না, আপনি হাসি খুশি থাকেন কিভাবে? আমি মনে করি কি জানেন, আমার এই আবার অবগত করছি সবাইকে, কতটি মূর্খ আছে আবার বলবে এত টাকা আপনি কই পাইছেন। মূর্খরা শোন, আমার বাবা মার, আমি একমাত্র সন্তান, আমার বাবা কোটি কোটি টাকার মালিক ছিলেন, আমার বাবার অনেক ধন সম্পত্তি, ওখান থেকে আমি বাড়ি পাইছি, টাকা পাইছি। আমার মার কাছ থেকে পাইছি, আমার মার বাড়ি অনেক অবস্থা ভালো, আমার নানার বাড়ি থেকে যে জায়গা পাইছে সেই জায়গা পাইছি,
তারপর বাড়ি পাইছি, আর আমি নিজে ইনকাম করে করছি। আমার স্বামী একজন ব্যবসায়ী, স্বামীর কাছ থেকে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ অনেক দিয়েছে, অনেক দিয়েছে। তো এটা বলতেছি যে সেই টাকাগুলা কিন্তু আমি পাই, মানুষের কাছে পাইও মানে নিশ্চিন্তে ঘুমাই কেন, যে আল্লাহ যদি আমাকে এটা না দিত, আমি এটা চিন্তা করি। দিন শেষে একটা একটা করে ধরবো, আমি একটা একটা করে ধরবো এবং বেজে বেজে খাবো, ওদের বাঁচবো, বাইজা কর 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 মস 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 করে খাবো। তো ওদের কিন্তু কাউকে ছাড়বো না যাদের কাছে আমি পাই টাকা। এখন ক্ষণিকের জন্য চুপ করে আসি। ওই যে বলে না, নীরবতা যখন উচ্চস্বরে কথা বলে তখন একদম ফাটিয়ে দেয়, তো ফাটিয়ে দিব। তো যাই হোক, দোয়া রইল যারা ভালো কাজ করে তাদের জন্য, আর যারা গীবত করে তারা তো জানেনি তাদের ভালো কাজগুলো আমাদের ইসে চলে আসবে, আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকবো এবং ভালো রাখার চেষ্টা করব মানুষকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। নাবিলা তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আসি, যতটুকু লাগে যেভাবে লাগে আমি তোমার পাশে আসি। যত লেখক মানুষ, তুমি ঘাবড়াবা না, কে কি বললো কোনো কথা শুনবা না। আমাকে অনেকে গালি দিয়ে মেসেজ দেয়, আমি হাসি, তো কোনো উত্তর দেই না। আর যখন দেখি আর পারি না তখন তাকে বাস্টার্ড বলি। আমি মনে করি যাদের জন্মের ঠিক নাই তারাই মানুষকে বাজে কমেন্টস বা বাজে কথা বলতে পারে, যাদের জন্মের ঠিক আছে তারা বলতে পারে না। আরেকটা কথা দল নিয়ে বলি, আমি কোন দল করব না করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর কোনো দলকে সাপোর্ট করা আর পদ পদবি এক জিনিস না। আমি এবি দলে এবি পার্টিতে ঢুকেছি, আমাকে তারা যোগ্য মনে করে কেন্দ্রের পদ দিছে, কেন্দ্রে নিয়ে গেছে। আমি আওয়ামী লীগ সাপোর্ট করতাম, আমি বিএনপি সাপোর্ট করতাম, আমি জাতীয় পার্টি সাপোর্ট করতাম, আমি সবার জন্য কাজ করেছি। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি দেশ বিদেশে ব্যবসা করি, আমি সবার যে ডাকছে তার কাছে গেছি, তার জন্য কাজ করছি। খুরশিদ আলম খন্দকার আওয়ামী লীগ সময়কালে মানে তার জন্য আমি কীভাবে পাশে দাঁড়াইছি, তার জন্য কী কী করছি, এখনও আমি মামলা হাজিরা দিই, সবাই তা জানেন। সে বিএনপির একজন বড় পদে আছে। তো জাতীয় পার্টিতে অনেকের উপকার করছি। জাতীয় পার্টির যে বিদেশি এরশাদ, ওনার বাসায় আমি দীর্ঘদিন মানে চলাফেরা করছি, গেছি, তার হাতে রান্না খাইছি। তো তাতে কি আমি জাতীয় পার্টি করছি? তাতে কি আমি আওয়ামী লীগ করছি? আমার পদ পদবি কোনো দলেই ছিল না, আমি সাপোর্ট করতাম, সবাই ডাক দিলে যেতাম, এতটুকুই। অতএব আমার ব্যক্তিগত ব্যাপার, আমারটা আমি খাই, আমি পড়ি। আমি দিন শেষে খারাপ থাকলে তোরাও দিবি না, আর আমি ভালো থাকলে তোরা আমার এর থেকে নিতেও পারবি না। আমি অসহায় মানুষের জন্য করব। আমি যে যা করি 3টা ভাগ করি, অসহায় মানুষের জন্য একটা, আমার পরিবারের জন্য একটা, আর আমার নিজের জন্য একটা। আমি নিজেকে অনেক ভালোবাসি, আমার যা করতে মন চায়, যা খাইতে মন চায়, যেখানে যেতে মন চায় আমি যাই, সব করি। অতএব এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, কেউ যদি আমার দল নিয়ে কথা বলস, আমি কোন দল করলাম, কি করলাম, কার সাথে চললাম, তাইলে তো করে জুতার মধ্যে গু বাড়ামো, ঘরে জুতা এই ডান গালে আর বাম গালে তোকে বাইরামো। ঠিক আছে? তারা সবাই ভালো থাকবি। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালো চান, ভালো কথা বলেন, ভালো পরামর্শ দেন, তাদের জন্য দোয়া, শুভকামনা, ভালোবাসা রইল। তাদের যদি বাবা মা মারা যায়, আল্লাহ যেন জান্নাত নসিব করেন, কবর আযাব মাফ করেন। আর যদি বাবা মা বেঁচে থাকে, আল্লাহ নেক হায়াত দেন। তো আমাকে সহ আল্লাহ যেন পৃথিবীর সকল মানুষকে হেফাজত করেন, রহমত নাজিল করেন, সকল বিপদ থেকে রক্ষা করেন। আমিন। জুম্মা মুবারক। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন।